শেরপুরে গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে ইউথ সামিট ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে সঠিক গাইডলাইন প্রদান এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই সামিটের আয়োজন করা হয়। সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্র সমাজই একটি দেশের মূল চালিকা শক্তি। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্ররা জীবনের এক সন্ধিক্ষণে থাকে। তাদের সঠিক পথ দেখানো এবং নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ছাত্রদের পড়ালেখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ছাত্রদের নেতৃত্বের গুণাবলী অর্জনের গুরুত্বারোপ করে বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে তরুণদের সকল হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে হবে এবং ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। তরুণদের সাহসী ও মেধাবী হতে হবে। তার অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর ১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি ছাত্রদের চারিত্রিক পবিত্রতা রক্ষা এবং আধুনিক ও ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আয়োজকরা জানান, মূলত এইচএসসি পরীক্ষার্থী ও অধ্যয়নরত ছাত্রদের আগামী দিনের উচ্চশিক্ষা এবং কেরিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এই ইউথ সামিট ২০২৬ আয়োজন করা হয়েছে। উক্ত সামিটে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাশারুল ইসলাম মিল্লাত। অনুষ্ঠানে বিভিন্ন সেশনের মাধ্যমে ছাত্রদের কেরিয়ার কাউন্সেলিং ও কেরিয়ার গাইডলাইন প্রদান করা হয়। অনুষ্ঠানে শেরপুর কলেজ শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ছাত্র উপস্থিত ছিলেন।